আপনি বলে দিন, যা তোমাদের কাছে আমি কোনো উপঢৌকন চাই না, নাজরানা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম প্রীতি ভালোবাসা, আমার আলো আওলাদের ভালোবাসা তোমাদের কাছে চাই। নবী গো আপনি বলে দেন বাস। তা আমরা যারা এত ঠান্ডায় এত কষ্ট করে কুয়াশার মধ্যে, আমার মায়ের একবারে 2000-এর বন্যার মতো যে ঢুকেছে, তো ভাবতে পারিনি বাবা। তো আর আমার ভাইরা গতকাল কেমন চলে জানে তো, আজকে মোটামুটি মানার মতো হয়েছে। একটু দয়া করে বসে থাকবেন আর কথাগুলো শুনবেন। তাহলে নবীর আহলে বায়াত কারা? নবীর আল আওলাদ, এনাদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলে আমি তাকে ভালোবাসবো, আল্লাহ তাকে ভালোবাসবে। আসুন, এই যে আমাদের ধর্মের নাম বাবা ইসলাম, ঠিক না বাবা? তো এই ইসলাম ধর্মকে বাঁচাবার জন্যই, জিন্দা রাখার জন্য আমার ইমাম হুসাইন মদিনা থেকে মক্কা, আর মক্কা থেকে গেলেন কোভার কারবালার মাঠে, আর ওই কারবালার প্রান্তরে গিয়ে ইজিদের 22,000 সৈন্য, আর আমার হুসাইনের মাত্র 72 জন বাবা আল আওলাদ বাচ্চা কাচ্চা নিয়ে। একজন 500 টাকা দান করেছিল, আল্লাহ তাকে 5000 টাকা আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা টাকাটা একটু রাখেন, আমি 2-10 মিনিট বলি একটু। তারপরে টাকা নিতে গেলে ওয়াজ ফাঁকা, সুবহানাল্লাহ। এই জন্য তো উদ্দেশ্য বাবা একটাই ছিল, সেটা হলো ইসলামকে জিন্দা রাখা। আমরা যেমন গাছপালা মানুষ করি, গাছের গোড়ায় বীজ দিই, পানি দিই, গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো আমার হুসাইন ইসলাম ধর্মটাকে বাঁচাবার জন্য মা তার আল আওলাদের গলা কাটা রক্ত দিয়ে এই ইসলামকে বাঁচিয়ে রেখেছেন বলে আজকে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, ভালো কাজ করছি, ভালো কাজের মধ্যে আমরা সমাদা করছি। না হলে এটাও হয়তো থাকতো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে ইসলাম ধর্মটাই হচ্ছে সব থেকে মহান ধর্ম, আমার কাছে পছন্দিদা ধর্ম, আর এই ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়েছে। আসুন বাবা চলো কারবালায়, বছর মুহররমের 10 তারিখে কি ঘটল পাক রহমানা, কলেজা ফেটে যাবে বাবা, চোখ দিয়ে আলে আরমা ফাতেমা সগরা কাঁদছে ওই মদিনাতে, ওরে সাকনা গান্ধী কারবালায়, জয়র আবেদিন বন্ধ হলো, জয়র আবেদিন বন্ধ হলো, এ যে জলগানা জয়নব কাঁদছে, ইয়াজিদ লোহার বেড়ি পর আমার নবীজি কাঁদে সোনার এই মহদিনায়, জয়নুল আলী আশকার চাইছে পানি, বাবা আলী আশকার চাইছেন পানি, কারবালাতে পানি নাই, হাসান গেল জোহর কে হোসেন সোহে কারবালা, জয়নুল আবেদ বন্ধ হলো, জয়নুল আবেদ বন্ধ হলো, এ যে জলগানা। আমার
আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো আমার মায়েরা কথা শুনুন, এই যে হোসাইনের নামটা উচ্চারণ করলাম বাবা, এই হোসাইনের নামটা যদি আরবিতে লিখতে যান চারটা অক্ষর লাগে, হেসেন ইয়া আর নুন। আমার আল্লাহ তাআলার নাম যদি লেখে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হে আল্লাহ, চার চারে চারে আট। আর হোসাইনের নানার নাম যদি লিখতে যান, মিম হে মিম দাল মুহাম্মদ, বাবা রে চারটা অক্ষর লাগে। তিন চার কত হলো 12, তিন চার হলো 12। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো বাবা পাবে 12 খানা অক্ষর। আর 12 তে 12 হয় 24। আর এই দিন রাত হলো বাবা 24 ঘন্টা। এই 24 ঘন্টা একবার যদি তাদের স্মরণ করে, আমার আল্লাহ তাআলাকে স্মরণ করা হইবে। আমার নবীজি বলেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই দুনিয়া বলো আমার উম্মত উম্মতানিরা রে, আমার হাসান হোসাইনকে যারা ভালোবাসে, জেনে রাখো তারা আমাকে, নবী আমাকে ভালোবাসে। আর আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসে। নবীজি বলেছে, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর যারা হাসান হোসেনের সাথে এত দুশমনি করলো, তারা জানে সে নবীর সঙ্গে দুশমনি করলো। আর যারা নবীর সঙ্গে দুশমনি করলো, তারা জানে স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো। আমরা তাদের সঙ্গে দুশমনি করি না বাবা, তাদের সঙ্গে আমরা মহব্বত করি, তাদের সঙ্গে আমরা ভালোবাসা করি। আমার বাবারা ভাইরা, এই হোসেন কারবালার প্রান্তরে, যুদ্ধের প্রান্তরে নেমেছেন, যাবেন। যখন যুদ্ধের মাঠে যাবে মা, আমার বোনেরা সোনামণিরা একটু খেয়াল করে শুনেন। আহারে ইমাম হোসেন আর জানে সেদিন বিবি জয়নবের তরে, আজ নয়ন ভরে দেখে নাও গো আশাপনাকে আর ফেরে, আশাপনাকে আর ফেরে। দাও গো দাস্তার নাবে মুস্তাফার, দাও গো দাস্তার নাবে মুস্তাফার, শেরে খোদার তলোয়ার ধারে মা ফাতেমা জনন। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বন্ধুর বলা যদি যায় হতো, আপনাকে ব্যাঘাত করতাম না। সুবহানাল্লাহ। মা বোনেরা তো আস্তে আস্তে বলে, আপনারা একটু জোরে বলবেন। শীত ভেঙে যাবে, ঠান্ডা দূরে হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তখন বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তাহারে, রহম করে আল্লাহ তাহারে। অন মুহাম্মদ করজ ভরিয়া, অন মুহাম্মদ করজ ভরিয়া, ওই কারবালাতে হবে কুরবানি। ওগো মা ফাতেমা জননী, আজ তোমার হোসেন বাঁচাতে, ওই কারবালাতে হবে কুরবানি। মা ফাতেমা জননী, মায়ের রওজার জালি ধরে মোর হোসেন কে বলে, আজ বিদায় দিল গো মা জননী, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে। বিদায় দিতে মা জননী, বিদায় দিতে বাবা, বিদায় দিতে মা জননী।
বহে যায় চোখের পানে ও গো মা ফাতেমা জনন আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবান মা ফাতেমা জনন একবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরে তলোয়ার চলে অঙ্গর মারে হোনের দরিয়া বহে যায় আরে মাশবুকে এর মারিল আলিয়াস গানের কহলে যায় আলিয়াস গানের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার এ জান্নাত গেলেন তিনি আমার মা ফাতেমা জনন আজ তোমার হোসায় বাঁচাতে দেন ওই কারবালাতে হবে কুরবান মা ফাতেমা জনন কারবালার গজল শুনে আমার এই বড় হুজুর বড় হাফেজ সাহেব থাকতে পারে না বাবা দেখেন ঠান্ডাতে আবার চলে আসলো আর এই গজলগুলো উনি এত চয়েস করেন কারবালার যে বলার নেই হ্যাঁ আত্মা ভরে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকা হলো মানে উঠে গেল তার লেগে ফাঁকা হলো ঠিক আছে টাকা লড়াইলা করে না আবার উঠবে আবার ঠিক আছে যে যেখানে আছেন থাকেন হ্যাঁ বক্তব্য শুরু হয়ে যাবে বাবা গো আমার মায়েরা অনেক আজকাল এখনো বর্ণনা করে কি বলে যে ইয়েজিদ নাকি খুব ভালো লোক ছিল আমরা জানি ইয়েজিদ একটা পাকা বাটপার ছিল মসজিদ ভাঙা পাটি ছিল আর আমার হোসাইন দিনকে কায়েম করার জন্য আপনার আওলাদকে বাবা কুরবানি দিল এক এক বিবির স্বামীকে দিল আর মা তার সন্তানকে ওই কারবালায় বাবা দান করেছিল একটা ঘটনা বলে দিই বাবা একজন মা সন্তানদের কত ভালোবাসে বাবা আমার মায়েরা ছেলেরাকে মায়েরা ভালোবাসেন তবে ভাই একটা কথা বলি মা কবরে ছেলে কাজে আসবে না কেউ কাজে আসবে না যদি কাজে আসে যাদের বর্ণনা গলা শুনছে আমার হোসাইনের নানা কাজে আসবে হোসাইনের নানাই কাজে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মা বলছে বেটারে আমার হোসেন কারবালায় যাওয়ার জন্য নানার পাগড়ি মাথায় বেঁধে নিয়েছে রে বেটা কিন্তু হোসেন রে বেটা রে আমার মা হোসেন যদি কারবালাতে যায় শহীদ হয়ে যায় তো জেনে রাখবি মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না 12 ইমামের একে মা ইমাম জাহা হোসাইন কোন হোসাইন আমার দয়ার নবী মায়ার নবী জুম্মার খুতবা দিচ্ছে বাবা এই বাবা জুম্মার দিনে ইমাম সাহেব একবার মাঝখানে বসে না বাবা একটা খুতবা পড়ে বসে গেল আবার দাঁড়িয়ে সারি খুতবা আরম্ভ হলো চাহে ঈদের নামাজ হোক চাহে বকরা ঈদের নামাজ হোক চাহে জুমার নামাজ হোক বসে কি বসে না বাবা এত দূরে বসেছেন আপনারা যে মাথা হিলানো দেখা যাবে না তো যাকে এটা কবে থেকে চালু বাবা গো আমার হোসেনকে কেন আমরা ভালোবাসি দেখেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়ছেন বাবা পবিত্র জুমার দিনে মদিনার মসজিদে নববীতে খুতবা দিতে হঠাৎ করে যেন নবীর কানে আওয়াজ আসলো একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসলো বাবা খুতবার দিকে তাকাতে তাকাতে তাকিয়ে দেখছে বাচ্চা ছেলে হোসেন দৌড়ে দৌড়ে যেন চলে আসছে মদিনা মসজিদে নববীতে আমার নবীজি খুতবা বন্ধ করে দেয়া মেম্বারে আতাহার থেকে নেমে একই ওই কান্না করা বাচ্চাটা ইমাম হোসেন ছিল বাবা ওই হোসেনকে বুকে করে নিয়া আমার নবী চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছি বলে হোসেন আমি সব সইতে পারি রে ভাই তোর চোখের পানি সইতে পারি না কেন পারে না আমার নবী জানতেন আমার এই আদরের নাতিটাকে কারবালাতে শহীদ করবে
আমার মা বোনেরা গো, ওই হোসাইনকে বুকে নিয়ে বোঝালেন, বুঝিয়ে বসায় দিলে। আমার নবীও মেম্বারে বসে গেলে। সেদিন থেকে বাবা জুম্মার দিনে একটা খুতবা পড়ে, আর একটাতে বাবা ইমাম সাহেবেরা বসে। ওই হোসাইনের কারণে আমার নবী বসেছিল, আর আমার ওই নবী মাননেওয়ালা ইমাম সাহেবেরা একবার করে বাবা বসে যাই। আমার মা বোনেরা ভয়রা এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালায় চলে যাচ্ছে। মা বলে, বেটা আমার বলা কথা হোসাইনের কারবালাতে না যাইনি, আবার বলে যাই আগুন জ্বলছে রে, তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। তাই বলে, বেটা আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেরাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। তাই তুই কারবালায় চলে যা। কাল হাসরের দিনে আমার নবীর কাছে বলতে পারবো, মা ফাতেমার কাছে বলতে পারবো, ওগো জননী ফাতেমা, জীবনে কি করেছে না করেছে আমি জানি না, তবে একটা কাজ করেছে, তোমার বেটা হোসাইনকে যুদ্ধে যেতে বাধা দিয়া আমার এক বিহাদার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছিলাম। এই কথাটা কমসে কম বলতে পারবো। ছেলে বলল, মা গো চোখের পানি ফেলায় না মা, আমি মায়ের চোখের পানি সইতে পারি নে গো মা। আর আমার নবীজি বলেছে, হোমা জান্নাতুকা হোমা নারুকা। আরে বাবা মার কদম তলে বাবা, বাবা মার সেবা করে জান্নাত পাওয়া যায়, আর না করলে জাহান্নাম যাওয়া যায়। আমার নবী বলেছে, তার জান্নাতটা তাহাত দেবে উম্মাহাতুকু। এই সন্তানেরা কান করে শোনো, তোমাদের দেহে মক্কা মদিনাতে নয়, তোমাদের বেশ মসজিদে নয়, তোমাদের জান্নাত হলো তোমার বাবা মা। এই বাবা মা যাদের হারিয়ে গেছে কত ব্যথা, আর যাদের আছে থাকার বড় বাবা মার সেবা করে রে বাবা। যাই হোক, এই ছেলে বলে, মা আমার দুনিয়ায় এক করে, আমার মা এক করে। মা তুমি বলো কি করা লাগবে? বলে, বেটা একটা মুহূর্ত দেরি করিস না রে বেটা, এখন যা। ওই যে মার্কা রাখা যুদ্ধ চালু হয়ে গেছে, রক্তের নদী বয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে চা। আর ওই যে আলী আসকারকে কলেজায় তীর মেরেছিল রে বেটা, ওই গুন্ডাটার মাথা কেটে নিয়ে একদিকে হাসর বানো কান্দে, একদিকে সাহার বানো কান্দে, একদিকে সাকেনা মাটিতে গড়াগড়ি করে, আমার আব্বার শহীদ হয়ে গেছে রে। ওরে বেটা আর কি করে সইতে পারি না, আমি আর হাসর বানো কান্না সইতে পারি না, আমি আর শহীদের গড়াগড়ি দেওয়া সইতে পারি না রে বেটা। তাই তাড়াতাড়ি করে যা, ওই দুশমনটাকে খতম করে আয়, যদি দেরি করে দে আমার হোসেন যুদ্ধে নেমে যাবে রে বেটা। মাকে বলে, মা গো আমি নিশ্চয় যাব মা, আমি নিশ্চয় যাব। মা বলে, যাব মানে শোন বেটা ভালো করে, তুই যদি আজকে আমার কথায় প্রাধান্য না দিস, আজ যদি যুদ্ধের ময়দানে না যাস, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। কবরে আটকা পড়ে যাবি, হাসরে আটকা পড়ে যাবি রে বেটা। বলে, মা গো কথা বলো না, আমি তোমার কথা মান্যতা দিয়া আমি এখন যুদ্ধের প্রান্তরে যাব, তবে মা একটা কথাই আমার আছে মা, এই কথাটা বলে নিতে দাও গো মা। বলো কি কথা বলো বেটা? বলে, মা গো তুমিও ভালো করে জানো, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা পরের বেটিকে আমার বিবি হিসাবে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আমি বানায়া ওই আমার নতুন বিবিকে এ কারবালায় নিয়ে এসেছে। মা গো তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, একবার খালি
অনুমতি দেও, এদের 22,000 সৈন্যর কাছে গেলে আমি টিকবো না, আমি কাটা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব। মা তুমি শহীদের মা হতে পারবা, কিন্তু মা গো ওই যে আমার 2 হপ্তাহ আগে বিয়ে করেছিল ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, তার বাবাকে ছেড়েছে, কত সঙ্গিনী বান্ধবীদের ছেড়ে দিয়েছে, আমাকে স্বামী বলে কবল করে আমার হাত ধরে চলে এসেছে। মা ওই মেয়েটাকে একটু আমি সাবর দেওয়ার জন্য বলে আসে, হাজার হলো নতুন হোক আর পুরাতন হোক, আমি তার স্বামী। লালচাঁদ হক, আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছে লালচাঁদ হক। যাও বসো। আর কিছু বলবে? বাপরে গহনা কত দিয়েছে? সুবহানাল্লাহ। ভাই বাবারা, ভাইরা, আমার মায়েরা বোনেরা, এইবারে বলল ও বিবি, আমার বিবি জানে আমার পায়ে তলে তার বেহেশত। আরে শোনে শোনে আমার মা বোনেরা, আজ কান্দে তোমরা সামনে আগমন দেয়া, আর সাহেবের সে বাকর মা আগমন দেয়া, কেন সাহেবের সেবা ওরে চেলা বেবে রহি মায়া, আজ জানলাতে আর হইল মা আগতে সাবের সেবা করে চেলা বেবে খাদ যায়, আজ জানলা আর হইল মা আগতে সাবে সেবা করেছিল বেবে ফাতেমা, আজ জানলাতে আর হইল মা আগতে তাই শোনে শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা নামাজ যাও কর মা আগমন দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই বাবারা ভাইরা, এবার বলে বেটা, আজ তো তোর সেই 2 হপ্তাহ আগে নতুন বিবি, তার সঙ্গে দেখা করতে যাবি বলে মা আমি যাব, দেরি করব না, ওই মোহরানাটা মা বলইয়া আমি যুদ্ধের ময়দানে নেমে যাব। মা বলে ধিক তোর জীবনে। আচ্ছা মা বলে ধিক তোর জীবনে। আব্দুল খালেক কি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল খালেক আমার কাছে ডাইরেক্ট পাঠিয়ে দিবেন দাদা। হ্যাঁ সিমেন্ট লেখা আছে তো, কোথায় লেখা আছে? অবস্থা পাঁচ বলটা লেখা আছে, থাক না আবার ও ঠিক আছে তাহলে আবার হাজী সাহেব তো লেখাই ছিল। আচ্ছা আব্দুল খালেক, আচ্ছা আব্দুল খালেক উনি বলছেন আমি 6 বস্তা সিমেন্ট দেবো। ঈদগাহ থেকে তাকিয়ে চোখের পানি চলে আসছে বাবা, ঈদগাহ থেকে আসমান দেখা যাচ্ছে ফাঁকা। তো এই ঈদগাহের জন্য জ্ঞানীগুণী ব্যক্তিরা একটু বেশি বেশি করে দেবেন। উনি 10 বস্তা 6 বস্তা সিমেন্ট দান করেছেন, আগে নাকি 5 বস্তা দিয়েছে। আর কি জামাল মিস্ত্রি, সুবহানাল্লাহ। দেখেন উনি বলছেন আমি 50 কেজি রড দান করব। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল মিস্ত্রি সাহেব তো কামাল কর দিয়া, 50 কেজি রডের দাতা জিন্দাবাদ। আচ্ছা জনাব মারহুম লাল মাহমুদ সরকারের নামে
আর স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আমার জনাব লাল মাহবুব সাহেব আল্লাহ তার বিবির নামে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, জোরে বলেন আমিন আমিন। এটা বাচ্চা ছেলে মাশাআল্লাহ 500 টাকা দিয়ে গেছে আপনার ঈদগাহের জালসে। আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার আল্লাহ রোগ বালার হাত থেকে রক্ষা করে নিও আল্লাহ, ছেলের ওসিলার বাপ মাকে বেহেশতে জায়গা করে দিও আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা এই আব্দুল খালেক 6 বস্তা সিমেন্ট দান করেছে। আচ্ছা আপনাদের মধ্যে 4 বস্তা দিতে পারে এরকম একটা আল্লাহর বান্দা কেউ আছে বাবা? তাহলে 6 আর 4 10 হয়ে যেত। মানুষ যদি মনে করে তাহলে কতক্ষণ? এই দেখেন আমার হাবেশ সাহেব ছিল সভাপতি গোবরা মোড়ে, কটা লোক জি? হ্যাঁ কত? 160 বস্তা সিমেন্ট আদায় হয়েছে। সুবহানাল্লাহ। তো আমি একটা কথা বলি আমার ভাইরাকে, 4টা সিমেন্টের বস্তা দেবে। একটা ভাই উঠে এসে আমার বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করেন দেখি, আসেন। 4 বস্তা সিমেন্ট দিতে পারবে আল্লাহর রহমতে। একজন হাফেজে কোরআন বসে আছে, তার সঙ্গে একটু মুসাফা করে বলুন যে হুজুর আমি 4 বস্তা সিমেন্ট আমার মায়ের জন্য দেব। সুবহানাল্লাহ। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের বড় হুজুর হাফেজ আউয়াল হোসেন সাহেব উনি বলেছেন যে আমি 5 বস্তা দিয়ে দেব। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজ আউয়াল সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা মুজিবুর সাহেব মারহাবা জিন্দাবাদ, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিও খোদা গো একবার পবিত্র জান্নাতের ঘাটা। আচ্ছা আচ্ছা তাহলে 5 আর 6 হলো 11 বস্তা নাকি? আচ্ছা তাহলে 5 আর 6 11, মানে 4 বাকি থাকছেই। 4 এ 5 ছাড়ে 4 আপনার 5 আর আগে 6 11 হয়ে গেল। বেরাদার ইসলাম আমার ভাইরা দোস্তরা, এ ভাই আমার দাদা একটা দোয়া করবে বাবা ঠান্ডা রাতে। হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নেকশাদ, আচ্ছা নেকশাদ মোহরি সাহেব মাশাআল্লাহ উনি বলেছেন আমি 5টা দিয়ে দেব। তাহলে 11 এর 5 কত হলো বাবু? 16 বস্তা। আর 4 বস্তা লাগবে। আচ্ছা আপনাদের মধ্যে কেউ একটু উঠে আসতে পারবেন না বাবা? যদি না পারেন, উঠতে না পারেন, না 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 সিমেন্ট না যদি উঠেন আবার ওখান থেকে হাত তোলেন, হাবেশ সাহেব চিনে নেবে যে না। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের হাবিব মিনারুল ইসলাম সাহেব বলেছেন আমি 4টা দিয়ে দেব। তাহলে 20 বস্তা হইলো। আচ্ছা হলো ঠিকই বাবা, কিন্তু এটা তো সব ঘরে ঘরেই হলো জি। হ্যাঁ আমার মা বোনেরা তো পারবে, কিন্তু এখানে কি মা বোনেরা আসবে আর বলবে? হ্যাঁ আচ্ছা হাবেশ হচ্ছে আবার মা বোনের সবাইকে চিনতে পারছে। 4 বস্তা 5 বস্তা করে দেনে বলে সব বসে আছে। তা আমার মা বোনেরা একটু বলতো মা দুটো করে বস্তা, 4টা করে সিমেন্টের বস্তা মা ঈদগাহের ময়দানে। আকাশ দেখা যাচ্ছে, ওই ছাদটা করার জন্য 2 বস্তা 4 বস্তা করে আমার মা খালা বোনেরা সোনামণিরা একটু লেখা তো মা মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো। তাহলে কত বস্তা হলো হবে জি? 20 বস্তা হয়েছে। আল্লাহর কালাম হলো 30 পারা। আমার মায়েরা রাস্তাতে সামনে না ওই কালো খালি ঘুরতে হবে। এক বস্তা সিমেন্ট দিতে আসবে তো কালো খালি ঘুরে সারা প্যান্ডেল বানাতে, প্যান্ডেল করার ঢং হলো না। এত জালসার প্যান্ডেল করছে, তাও একটা হিসাব করে এখানে রাস্তা রাখে নদীক দিয়ে 1 বস্তা সিমেন্ট দেওয়া লাগে, ঘুরে আসতে হবে। তো যাকে কমিটির কোন ছেলে যদি থাকে বাবু এটা আমার মা বোনের কাছে যে 20 বস্তা সিমেন্ট নিয়ে আসো, যা হাজী সাহেব যাবেন, যান হাজী সাহেব যান। হ্যাঁ কাগজ কলম নিয়ে হাজী সাহেব তো ব্যাগ নিয়ে দিয়েছে, ব্যাগে কত সিমেন্ট আনবে? 4 কেজি ব্যাগে। আচ্ছা তো যদি পারেন আল্লাহর বান্দা লেখাপড়া জানেন, এরকম একটা ছেলে কাগজ নিয়ে কলম নিয়ে আমার মা বোনদের কাছে চলে যান, আর 2 বস্তা 4 বস্তা করে তারা লেখাবে আর এখানে এসে দেখাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তো আচ্ছা আমার মা বোনেরা সব তৈরি হোক, আপনাদের কাছে হাজী সাহেব যাচ্ছে, হাবেশ সাহেব যাচ্ছে, কাগজ কলম নিয়ে যাচ্ছে, ওইটা লিখে দেবেন। আর এই যে 20 বস্তা সিমেন্ট আমরা বলবতে দিয়ে দিয়েছে, একটু হাত তুলে দোয়া দেন তো বাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো আমার আব্দুল খালেক 6 বস্তা সিমেন্ট দান করেছে, আমার বড় হাবেশ 5 বস্তা দিয়েছে, আমার হাবিব মিনারুল সাহেব
তিনি 4 বস্তা দিয়েছে, আজ না আমাদের মহরিষে উনিও 5 বস্তা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এমনি করে 20 বস্তা সিমেন্টের দাতা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাদের পিতা মাতা ভাই বোনেরা আত্মীয় স্বজন যারা কবরে শায়িতা আল্লাহ তাদের কবরে চৌকারা পৌঁছায়া কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দেয়া। 200 100 500 করে টাকা দান করে আল্লাহ তাদের দান গুলা আমার হুজুরদের সঙ্গে আল্লাহ কবুল করেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা এর দানটা পাঠিয়ে দেবা, আবার দোয়া হয়ে যাবে ওইদিকে। বাবা মা বলে বেটা রে আমার একদিকে হোসেন কাঁদে, আশার বানো শাহর বানো কাঁদে, আর তুই যাবি তোর বিবির সাথে দেখা করতে। জোহরা বাবা সুবহানাল্লাহ। আরে বাবা এত নেকার ছিল কিনা দেখেন বাবা, এই নোটে বোঝা গেল জোহরা 500 টাকা দান দিয়েছে আল্লাহ ঈদগাহের জালসা। তার দানখানা তুমি কবুল করে নাও মাওলা। মা বেটি দিয়েছো মায়ের নামে, দেখেন মাকে কত ভালোবাসে। এক বেটি বলে আমার মার জন্য হেলাল এটা দোয়া করে দেবে বেটা, আমি 500 টাকা আমার মায়ের নামে ঈদগাহে দান করে দেবে। সিরাজ শেখ মারফুল্লাহ সুবহানাল্লাহ উনিও 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার 5 পাঞ্জাতন নবী হযরত আলী মা ফাতেমা আল্লাহ তাদের ওসিলা করে বলি আল্লাহ তাড়াতাড়ি কবুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা শফিকুল ইসলাম এই বক্সটাকে একটু আগাতে ভাই, এদিকে কানে লাগাতে আজকে একটু আগে দিতে বাবু, সামনের দিকে আমার কানে দাও। আজকে গলায় ব্যথা হয়েছে, ওষুধ নিয়ে গেছে 1000 টাকা, দোয়া করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহাবা সুবহানাল্লাহ। সাদেক শেখ সুবহানাল্লাহ খোদার বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার সাথে তারা তুমি কবুল করে নিয়ে আমিন সুম্মা আমিন। 10টা করো জমে গেলে আবার দোয়া হয়ে যাবে। শফিকুল ইসলাম সাহেব উনি বলছেন আমার 2 বস্তা সিমেন্ট থাকলো, আল্লাহ তাআলা তুমি তার দান কবুল করো আমিন সুম্মা আমিন। এই বাবারা ভাইরা একটু উঠে আসেন না বাবা, ঠান্ডা রাত কষ্ট দেব না, তাড়াতাড়ি করে আসেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কি নাম? মহিরুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ কবুল করো আমিন। আচ্ছা 2 বস্তা 5 বস্তা করে 2 খান চাকরি। আল্লাহ আল্লাহ দেখেন বড় হবে সে বলেছে আল্লাহ আল্লাহ। ফজল মাস্টার, ফজল মাস্টার। আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত। ফজল মাস্টার সাহেব বললেন যে আমি 2 বস্তার বেশি পারবো না, 2 বস্তা দিয়েছে আল্লাহ সুবেদার করেছে ঈদগাহের জন্য, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা আপনাদের মধ্যে এরকম ব্যক্তি নাই রে বাবা, আমার গোবরা মোড়ের মতো 10 বস্তা করে 5টা ছেলে যদি দিদি বাবা যে ঈদগাহ ছাদ যেদিন হবে আমাকে বলবেন, আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। বেনামি তাকে 500 টাকার দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। আসুন বাবা 10 বস্তা সিমেন্ট দিতে পারবে এমন একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে হাজির হন। আবু বকর সুবহানাল্লাহ এখানে এসে 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা আবু বকরের দরবারে সঙ্গে করে দিও আমার বিশ্বনবীর সাথে আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার ফজল মাস্টারের মতো আসেন না রে ভাই, 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লাগে, 100 বস্তা সিমেন্ট যদি না হয় আর একটা বেনামিতে 500 টাকা নোট দিয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহ। আহা নাম বলতে হবে না, একজন বেনামিতে 3000 টাকা নারী থাকবে, নারী রিসালাত বেনামিতে 3000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে একটু মোটা মোটা করে দান না করলে কি ঈদগাহ হবে রে বাবা, বলেন হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি খবর? আচ্ছা এই বাবা
মা বলে আমি ক্ষমা করব না, যদি তোর দেবী জায়গা করতে যা আমি তোদের ক্ষমা করব না, তাড়াতাড়ি করে যা আর যুদ্ধের ময়দানে নেমে যা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার মা বোনেরা ওই যে খাতা কলম নিয়ে গেছে, ওখানে আপনারা 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ করে যদি আপনারা ডাইরেক্ট মনে করে এখানে এসে বলে যাবে যে আমি 2 ব্যাগ কি 5 ব্যাগ দেবো, হ্যাঁ আমার নাম হ্যাঁ আপনি নামটা লিখে দেবেন, যখন ছাদ হবে কালকে আপনাকে লাগবে তা লাগবে না, সকালে করে যে কিনে দিতে হবে তা দিতে হবে না। একজন আর 200 টাকা দিয়েছিল মহিলাদের তরফ থেকে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, তো যখন সাত করবে আপনাকে খবর করবে, তখন আপনি সিমেন্টটা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, এলাজি আপনাকে ভোরে উঠে কিনে দিতে হবে, লম্বা সময় নেবে। আজ তো রমজান মাস পর্যন্ত আপনাকে সময় দেওয়া হচ্ছে। বেরাদারান ইসলাম সাহাবায়ে কেরাম, তো দোস্ত বুজুর্গ আমার ভাইরা যারা বসে আছেন একটু মেহেরবানি করে আসেন, আর কমিটির ছেলে যারা আছেন তাদেরও বলবো যে বাবু বাইরে গেল হয়তো 2 ব্যাগ 1 ব্যাগ করে দিচ্ছে, তোমরা যদি পারো 10 বস্তা করে 10টা কমিটির ছেলে এসে 100 বস্তা সিমেন্ট লিখিয়ে দাও। আমার গোবরা মোড়ের মতো গতকাল আমি গুদিয়া মাদ্রাসায় ছিলাম, আমার মা বোনেরা যে কাজ করেছে আমার এলাকার মা বোনেরা পারবে না। আরে হাবিবি, আরে হাবিবি, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আরে হাবিবি জিন্দাবাদ জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ 5 পাঞ্জাতের ওয়াসিলা আল্লাহ তুমি তার কবুল করো, হায়াত দারাজ করো। হ্যাঁ বাবা, কি জন্য বললাম, আমার মায়েরা হয়তো রাগ করবে যে হেলাল এমন কি কাজ যে গুদিয়ার মা বোনেরা পেরেছে, লালবাগের মা বোনেরা পেরেছে আর আমরা পারবো না। সেটা হলো আমি একটা কথা বলেছিলাম, চাওয়ালা খায়রুল ইসলাম উনি 200 টাকা দান করেছিল, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি সম্মাবি। সেটা হলো আমার মা বোনদের বলেছিল এই লালবাগের মহিলারা, আচ্ছা আলিমুদ্দিন নারে তাকবীর নারে রিসালাত, আলিমুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ রাব্বুল আলামিন এত করে আলিমুদ্দিন খুলে দিয়েছেন খাতা। তো আমার মা বন্ধুর বলেছিলাম মা সোনামণিরা ওরা বসে এখন ডাইরেক্ট ছিল পর্দাতে, ওরা দেখছিল কালকে, তো একটা নাকের সোনা হোক কানের সোনা হোক একটা কোন মা দান করতে পারবা? এই কথা বলার সাথে সাথে যে লাইন দিতে আরম্ভ করলো বেরাদার ইসলাম, তো 1 2 করতে করতে 8 জন মহিলা নাকের সোনা খুলে কমিটির দ্বারা আমার হাতে পাঠিয়েছিল। মিথ্যা যদি বলি খোদার গজব পড়বে। আমরা ইউটিউব সব এই দেখেন মোবাইলে উঠে যাচ্ছে, গোটা ভারতবর্ষ তার বাইরে বাজবে। তা এই জন্য বলেছিলাম যে আমাদের এলাকার মা বোনেরা হয়তো পারবে না, আসে কোনো মহিলা গতকালের মতো ওরা মাদ্রাসার সম্পাদক সাহেব মতিয়ার রহমান সম্পাদক সাহেব উনি বলছেন আমি হাজী মতিউর রহমান, ঠিক করে হ্যাঁ বলবেন, হাজী মতিউর রহমান সাহেব উনি বলছেন আমার 5 বস্তা সিমেন্ট থাকলো ঈদে গাহার ছাদের জন্য, উনি 5 বস্তা সিমেন্ট আল্লাহ আমার 5 পাঞ্জাতের ওসিলা আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি সম্মাবি আবার দোয়া হবে ইনশাআল্লাহ। হলো দেখি আমার মা বোনেরা কয় বস্তা লিখে 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 তারা পাঠাচ্ছে, একবার দেখা যাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আছে একজন মহিলা, আছে একজন আমার খালা আমার বোন, যে একটা নাকের সোনা ঈদগাহের জন্য দান করতে পারে, আর কানের সোনা, একটা পায়ের তোড়া, একটা হাতের আংটি ঈদগাহের ময়দানে দান করতে পারবে। রেকর্ড থাকবে যেটা জীবনে কোনোদিন এই জালসাতে হয় না। এমন একজন দিনদার ইমানদার আমার ফাতিমার দামান ধরে বেহেশতে যাবে, এরকম একজন মহিলা যদি আছে একটু সোনা দান করতে হবে, চাহে 1 কুচো চাহে 2 কুচো যদি পারেন তাহলে আপনি এখানে পাঠিয়ে দেবেন। আল্লাহর কসম করে বলছি কালকে আমার মহিলারা নাক থেকে কোলে কোলে তারা দান করেছিল, তারা জানে হেলাল যা বলছে মিথ্যা নয়। এখনই দমটা বেরিয়ে গেল, আমাদের সব কিছু খুলে নেবে আর আমরা 5টা কাপড় সাথে করে কবরে চলে যাব, আজও যাব কালে যাব, আর জীবনে এই দুনিয়ায় আমরা আর ঘুরে আসবো না। হাজার হাজার বছর ধরে আমাদের কবরে পড়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বোনা যদি কেউ পারে আপনি তাও দান করবেন। আপনার জন্য আমার হাফেজ সাহেবদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে আপনার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর
ঠিক আছে, ধনঞ্জয় নামে 2 বস্তা সিমেন্ট তিনি মাদ্রাসায় দান করেছেন। ভালো কথা, ধন্যবাদ জানাচ্ছি তাকে যে মাদ্রাসায় তিনি 2 বস্তা সিমেন্ট দান করেছে। উনি ধনঞ্জয় হলো জানে মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, দ্বীনের শিক্ষা হয়, ছেলেদেরকে সুশিক্ষা দেওয়া হয়, এই জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট দান করেছে। ইনশাআল্লাহুল আজিজ। তো আসুন বাবা, এই বাবা এইবারে কি বললো, বলে বেটা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে নেমে যাও, আর তবে যদি দেরি করো আমার হোসেন কারবালায় নেমে যাবে। ছেলে বলে মা ওই 22,000 সৈন্যের মোকাবিলায় গেলে আর তো ফিরে আসবো না, আর তো ঘুরে আসতে পারবো না, এই জন্য বলি একবার কালে অনুমতি দাও, আবার ওই বিবি সাহেবা সঙ্গে মোলাকাত করে আসি, একবার দেখা করে আসি। বারবার যখন বলল, মা একটাই কথা বললো, মা জানে যে আমার বেটা যাবে তার নতুন বউর সঙ্গে দেখা করতে, বিবির সঙ্গে দেখা করতে, আর দেখা করতে গিয়ে বিবি যদি ঘোড়া থেকে নামিয়ে আনে তাহলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আর আমি শহীদের মা হতে পারবো না, আমি শহীদের মা হতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মা কোনো মতে অনুমতি দিল না, অর্ডার দিল না। বাবা এই বাবা ছেলে বড় জ্ঞানী গো, ছেলে হলো জান্নাতি ছেলে রে বাবা। চিন্তা করে আল্লাহ আমার মা যখন বারণ করেছে, নিষেধ করেছে, আমি মাকে ফাঁকে দিতে পারবো না, মায়ের চোখে ধোলা দিতে পারবো, আমার আল্লাহর চোখে ধোলা দিতে পারবো না। মার চোখে ফাঁকি দিয়া কোন দিক দিয়ে ঘুরে গিয়া যদি একবার বিবির সঙ্গে দেখা করে দেখা হয়ে যাবে, কিন্তু আমার মার কথাটা মানা আমার হলো না, আর মায়ের কথা না মেনে আমার যুদ্ধে গিয়ে কোনো কাম হবে না। ছেলেরা রে মাকে কেমন মানো জানি নে বাবা। এবার বাবা ওই নতুন বিবির সঙ্গে আর দেখা হলো না, আর মায়ের হুকুমটা মাথায় করে নেয়া আমার হোসেনের কদম চুমে নেয়া বলে, হুজুর আপনি দোয়া করবে, আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে, আপনাকে যেতে হইবে না। সুবহানাল্লাহ। এবার বিবি থাকলো, মা থাকলো, সবাই থাকলো বাবা। এবার ওই সে আব্দুল ওয়াহাব একাই চলে গেল ময়দানে। তবে একটা কথা বলি বাবা, 3 দিন ধরে পেটে দানা পানি ছিল না, এক কাতরা পানি পান করে না, এই ক্ষুধার্ত অবস্থায়, বিভাসিত অবস্থায় একটা ঘোড়ায় চড়ে হাতে একটা ঢালার তলোয়ার নিয়ে উনি চলে যাচ্ছেন বাবা কারবালা। যখন চলে যাচ্ছে বাবা, মা দোয়া করে, আল্লাহ গো আমার টাকা নাই, পয়সা নাই গো খোদা, আমার দেবার মতো কিছু নাই, আমার বিহাদার বেটাকে আল্লাহ আমি তোমার পথে আজ দান করে দিলাম। জানি বাবা 5 বস্তা সিমেন্ট দেওয়া যায়, নিজের বেটাকে দেওয়া যায় না, স্বামীকে দেওয়া যায় না। বললো ঠিক আছে। এইবারে বাবা আমার মা বোনেরা আর বাবা বিবির সাথে দেখা হলো না, এবার চলে গেল কারবালা। আওয়াজ দিয়ে ফেললো আমার আব্দুল ওয়াহাব, এই জিদের দলেরা, এই বাটপারের দলেরা, আমার দিনের দুশমন হোসেনের দুশমন, আমার নবীর দুশমনেরা রে, আজ তোরা পানি বন্ধ করে রেখেছি, ওরাদের পানি এক কাতরা হোসেনকে দিস না, হোসেনকে মানতে বলি যে এক কাতরা তোরা পানি দিস না, পানি বন্ধ করে রেখেছে, যা করেছে করেছে। ও যে 6 মাসের বাচ্চাটাকে তীর মেরে তোরা শহীদ করে দিয়েছে, তোদের হাতটা কাঁপেনি রে, তোদের দিলে দয়া নাই মায়া নাই রে। তবে শুনে রাখ, 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুরি নাই। শুনে রাখ, বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আমার নাম হলো আব্দুল ওয়াহাব, আমার সঙ্গে যুদ্ধে নেমে যা, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব। ইজিদের দল অবাক হলে আশ্চর্য হলো। আমরা হলাম 22,000 আর সে হলো একা।
আর আমাদেরকে বাপ তোলে মা তোলে কথা বলে, নিশ্চয়ই পার্সোনাল কোন শক্তি রয়েছে, আর না থাকলে এত বড় কথা কি করে বলে? এবার যদি আমরা কেউ না যায় তা তো বদনাম হবে। ইবনে একটা বাবার নাম করা পালোয়ানকে পাঠিয়ে দিল আর বললে যা তাড়াতাড়ি করে যা, আর ওই আব্দুল ওহাবের মাথাটা কেটে নিয়ে চলে কবে মাথাটা কেটে নিয়ে চলে আমরা ইজিদে দলের লোক, আমরা খাওয়া পিয়া করে আছে, ওরা তো খাওয়া পিয়া করে নাই। ওরে যা তাড়াতাড়ি করে যা। যেমনি বাবা হাকিমের হুকুম হয়ে গেল, আর একজন সামনে এসে হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করে তুই কে, কেনই বা তুই এসেছে? বল আমি হলাম ইজিদের সৈন্যর মধ্যে একজন, ইবনে সাদের অর্ডারে এসেছে, তবে যে বারবার করে হুঙ্কারি ছেড়েছ, যুদ্ধে আহ্বান করেছ, তাই তোমার সাথে আমি যুদ্ধে আজ নেমেছি। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার আব্দুল্লাহ বললেন, কি বললেন? শোনো, যুদ্ধ তো করবা, করিও। ভাই তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে রে, তাহলে যা তাড়াতাড়ি করে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। তুই তাড়াতাড়ি করে একবার তোর বাবার মুখটা দেখে একবার বাবা মার মুখটা দেখে আয়, তোর একটা হজের দেখে হবে। ওরে তাড়াতাড়ি করে যা। বলে অসম্ভব কথা, আমি আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এখান থেকে আমি যদি দৌড়ি মাকে দেখতে বাবাকে দেখতে, আমার চাকরি থাকবে না। ইজিদের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে যাবে। আমি পারবো না। আমার বাবা মা বেঁচে আছে বটে, কিন্তু দেখা করতে যাব না। দেখা করতে যাব না, তা কি করবি? বলে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। আচ্ছা, যখন এত করে তোকে বুঝালাম তুই যাবি না, তার যুদ্ধ করবি তো কর। বলে করে, শুরু করে। আমার আব্দুল্লাহ বলে দেখ, আমরা নবীর কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরাও সে কলমা পড়েছে, আজকে নবীর বিরুদ্ধাচার করছে, হোসাইনের বিরুদ্ধাচার করছে, ইসলামের বিরুদ্ধাচার করছে। শুনলে এই কারবালার মাটি সাক্ষ্য দিয়ে দেবে, এই কারবালার মাটি সাক্ষ্য দেবে রে। আমরা হোসাইনের দলের লোক, আমরা আগে কোনো অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে, আমরা একটা তীর আগে চালাই নাই, একটা পাথরও চালাই নাই। ও বাবারা, ভাইরা, আবার দোস্তরা বুজুর্গরা যখন বারবার করে বলল, এবার বলো ঠিক আছে, তাহলে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। এবার যুদ্ধ চালু হলো। আমার মায়েরা গো, একটা তালওয়ার তুলে বাবা মেরে দিয়েছে। আচ্ছা, জয়নাল আবেদিন সুবহানারে তাকবীর, নারে রিসালাত। জয়নাল আবেদিন সাহেব বাবা 1000 টাকা ঈদগাহের জন্য দান করেছেন। খোদা গো, আমার জয়নাল আবেদিনের দান কবুল করো। কারবালার মাঠে আমার জয়নাল আবেদিন ছাড়া আমার হোসেনের কোন বেটা বেঁচে ছিল না, সেই নামে নাও আল্লাহ আমার জয়নাল আবেদিনের দান আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। তো ভাইজানেরা, একটা তালোয়ার মারলো, যেমন একটা তালোয়ার মারা আমার হোসেনের মোহাম্মদ এলে আছে রে বাবা, হাতের ঢাল খান দিয়া ওরা তালোয়ারটাকে বেকার করে দিয়েছে। তালোয়ারে বাবা কোনো ক্ষতি করতে পারে না, এসা জোরে মেরেছে, লোহাতে লোহার টাক্কর লেগে যেন আগুন ছুটে গেল। আমার আব্দুল্লাহ বলে, তারা এবার তুই তো আমাকে একটা মারলি হিসাব মতো, এবার আমার একটা মারার কথা। এই বাবুরা, আমার ভাইরা, 10টা বস্তা সিমেন্ট দিতে কেউ একটা লোক পারলেন না বাবা। 5 বস্তা দিয়েছেন আব্দুল খালেক, 6 বস্তা দিয়েছেন।
10টা বস্তা একটা সিমেন্ট দান করবেন। একটা লোক পাওয়া গেল না কালো খালের মাটিতে। শোনেন বাবা গো, এবার কি বললাম, আমার আব্দুল ওয়াহাব বাবা আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, আমার হোসেনের প্রেম মোহাম্মদ বুকে নিয়ে একটা তালওয়ার তুলে বাবা তীর চালায়। যেমনি তালওয়ার মেরেছে, ওই সে বাবা পালোহানে এই মাথাটা কেটে বাবা যেন 10 হাত ধরে পড়েছে। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা। ওরে জাহান্নামী রে, হোসেনের বিরুদ্ধাচরণ করে তারাকে জিন্দা রাখব না। এক তলোয়ারে বাবা খতম করে দিয়েছে। একদিকে দেহ পড়ে, একদিকে মাথা পড়ে, রক্তের বন্যা বয়ে গেল বাবা। আমার ভাইরা গো, আব্দুল ওয়াহাব আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ রব্বুল আলামিন আর 3 দিন থেকে একটা দানা খায়নি, পানি খাই নাই। আমার বাহুতে তুমি শক্ত দিয়ে আল্লাহ আমার হোসেনের পথ যেন পরিষ্কার করতে পারে। একজনকে কতল করে দিয়েছে রে বাবা। এই মুসলমানেরা ভাইরা বাবা রে, আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাবের নামে 5টা খোদার বান্দা 3 দিনের ভুগা পিয়াসা তালওয়ার চালাচ্ছে। তার সাহসটা হবে, হিম্মতটা হবে, শক্তি আরো বেড়ে যাবে বাবা। 2টা খোদার বান্দা বলেন না দাদা ভাই হেলাল রে, আমি 5 বস্তা করে সিমেন্ট আমার একেবারে ঈদগাহে দেব। একজন নাই, যদি 10 বস্তা কষ্ট হয়, সব সময় তো পয়সা থাকে না, গলি গলি জালসা কতই বা দেবেন। তা একজনে 10 বস্তা অসুবিধা হলে 5 বস্তা করে 2 জন বলেন তো ভাই কে পারবে? আমি দোয়া করব আল্লাহ গো, আমার ওই আব্দুল ওয়াহাব শহীদ হয়েছিল, ওই আব্দুল ওয়াহাবের সাথে আল্লাহ তার হাসর করায়। দাও না দয়া করে, আজ দাও না দোটা আমি ওরে যাব ওই মাতা মদিনা। আমি গিরে তোর দয়া না তোর নামে ওর দোয়াবে ওরে হলাম ছাই খোদা। এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না।